হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিউ ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। এখানে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, 1.5 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিব। সামান্য পানি দিয়ে দিব কষানোর জন্য। এখন শুকনো মরিচগুলো অ্যাড করব। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন। এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, সজের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিব। মশলাটা তেল ছেড়ে দিছে। তো এখন আমি সব মাংসগুলো দিয়ে দেব। মুরগির হাত পা, পাখনা, গিলা, কলিজা, লেয়ার মুরগির যারা যারা খেয়ে থাকেন তারা বুঝবেন অবশ্যই কত মজা। এগুলো কিন্তু সেই শক্ত অনেক কষাইতে হবে। ভালো করে আমি কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। কষিয়ে নিচ্ছি ভালো করে। কষাতে হবে ভালো করে। ফিরে আসলাম কিছুক্ষণ পর। কষিয়ে নিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিলাম। ডিমগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার ফিরে আসবো 10 মিনিট পর। ভালো করে কষিয়ে নিচ্ছি, নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর একটু পানি দিলাম কষানোর জন্য। ভালো করে যেহেতু কষাতে হবে, অনেক শক্ত এই মুরগিটা। যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলের নাম আমার নাজমা রান্নাঘর, তারা সাবস্ক্রাইব করে দিবেন, তারা ফলো করে দিবেন অবশ্যই, আর লাইক দিয়ে দিবেন। কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে দিয়ে দিলাম সেই মিক্স মশলা। 5 রকমের মশলা বানালাম, জিরা টিরা সব কিছু অ্যাড করে। এটা শুধু মাংসর সাথে অ্যাড করা হয়। তো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিচ্ছি আর একটু রান্না করে নিব। তো লুকটা কেমন হলো অবশ্যই জানাবেন আপনারা।